হোয়াটসঅ্যাপ গাইস, ইটস বিন রাকিব খান এন্ড ওয়েলকাম টু ব্লগ 15। সো আজকে আমরা যাচ্ছি যশোরে, এবারও কিন্তু থার্ড টাইমে, কিন্তু ঈদ উপলক্ষে মাস্ট বি মজা হবে এবং চিলও হবে। সো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইনালি উই আর ইন সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন যশোর। সো এখান থেকে আমরা এখন এই গাড়িতে করে এখন আমরা যাব ডিরেক্ট বাড়িতে। সো চলুন আমাদের সাথে, লেটস গো। ফাইনালি আমরা বাড়িতে, আর সত্যি বলতে এখন রাত 11:25। আই থিঙ্ক এখন সব এলাকায় গ্রামে অনেক অন্ধকার হয়ে গেছে, দোকানপাটও বন্ধ। সো সকালে দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং। ব্লগ 14-এ বলেছিলাম যে বাড়ির কাজ চলমান থাকবে। তো গাইস, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আরেকজনের বাড়িতে। তো চলেন যাও যাক। আন্টি, কি অবস্থা আপনার? ভালো? শরীর খারাপ হয়েছে। ভালো? ছোট ছেলে। আমি আপনার উনার ছোট পোলা আর কি। ওনার ছোট পোলা। হ্যাঁ। আন্টিরে দেখতে দেখতে পুরো প্রাণ জড়ে গেছে যে আমি কত দিন পর এখানে আইলাম। বাহ, ভেরি গ্রেট। এটা কি ভাই? পুকুর, এখানে রুই, কাতল, চিতল মাছ, কালবাউস, জাপানি পুঁটি, সরপুঁটি সব আছে। A few moments later. অলরেডি আমি গোসল করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু বাড়ির সামনে আসলাম, কনস্ট্রাকশনের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। খামারবাড়ি বাজার যাচ্ছি আমাদের সামনের এলাকায়। তো আমাদের সাথে আমি আঙ্কেল। সেই হাই, কি অবস্থা? আমরা এখন কোথায় যাচ্ছি? ও আচ্ছা, কোনটা কত করে ভাই? এটা সবুজ শাক, আর এই ডাটা 20 টাকা। আর লাউটা কত করে? ও, এখানে কি কি মাছ আছে? এটা কত করে? এটা কত করে? এটা কত করে? 110 টাকা কেজি। এটা 100 টাকা কেজি। 100 আর এটা 110। সব মাছ তো বিক্রি হয়ে গেছে, তাই না? এখনো আছে। ফাইনালি আমরা খামারবাড়ি বাজার থেকে ইফতার, তারপর হচ্ছে সবজি কিনে ফেলছি। এখন হচ্ছে আমরা যাব আমাদের নিজস্ব ইফতার, যেটা মসজিদে হবে। সো চলুন যাওয়া যাক। আপনাদের ব্যবসা কেমন চলতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখন তো দেখতেছি সব হচ্ছে প্রোডাক্ট কম ভাই। ও ভাই, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফতার করতে যাবেন না? ইফতার করতে যাবো সময় হলে। তখন আমরা যাচ্ছি মসজিদে ইফতার করতে। তো ইফতারের সময় আমরা যেটা দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন। সো ইফতারের পর দেখা হবে আর কথা হবে। এটা হচ্ছে আমাদের ইফতারের আইটেম, আর এটা মসজিদের ইফতার। জিরে, মরিচ, শসা, খেজুর, আর যত আইটেমস আছে সেগুলো আজকে খেয়ে আজকে ইফতারটা সেরে নেব। সো দেখা হচ্ছে একটু পর। ফাইনালি আমরা বাড়িতে, আর বাড়িতে আমরা অলমোস্ট চিড়ে, মুড়ি, ছোলার খাওয়া কমপ্লিট করে ফেলছি। সো এখন হচ্ছে আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর বিভিন্ন কাজ আছে সেগুলো করব। সো সকালে দেখা হচ্ছে। The next day. সো গাইস, একটু সকালে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর
খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা এই বিল্ডিং এ আসলাম, কারণ গত রাতে আমার কপাল গরম ছিল আর জ্বরও ছিল, এই জন্য পুরোটা ফিজিক্যাল প্যান্ডামিক সব ব্যাচ ছিল বলাই যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কমপ্লিট একতলা, তারপর নিচের দিকে একদম ফ্লোরিং করা হবে। ফাইনালি আমি এখনো বাড়িতে, আর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার জ্বর হওয়ার পরপরই আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। সো সুস্থ হওয়ার পরপরই আপনাদের সঙ্গে কথা হবে আর চিলও হবে। The next day. আজকে থার্ড ডে ইফতারের আইটেম আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আলুর চপ, বেগুন চপ, আপেল, পেঁপে, চিড়ে, ছোলার বুট আর মুড়ি, এসব খেয়ে আজকে আমাদের ইফতার শেষ। ফাইনালি আমি বাড়িতে, আর অলরেডি আমি রাতের খাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তেছি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন। সো দেখা হচ্ছে পরের দিন। The next day. ফাইনালি এখনো আমি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটু কিছুক্ষণ বাইরে থেকে এখন বাড়ি, আর সকাল হতে হতে এখন বাজে দুপুর 12:16। সো কিছুক্ষণ পরে আবার আপনার সাথে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস, এখন আমরা আছি একটা ক্যাম্পেইনে যার নাম হচ্ছে জাকাত ক্যান এম্পাওয়ার পোর প্যারেন্টস ইন বাংলাদেশ। আজকে 27 মার্চ, যার কারণে আমরা হচ্ছে ময়না টুনি ফিডার স্কুল থেকে আমরা এই অ্যান্সারটা করে ফেলেছি। খুব আনন্দ হচ্ছে, খুব সবাই মনে খুব আনন্দ হচ্ছে, এটা ভালো। ইনশাল্লাহ আগামীতে এরকম আওয়াজ যাতে পাওয়া যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। আমরা অনেকে খুশি হয়েছি, আল্লাহ যেন আরো উন্নতি দিক আমাদের, আল্লাহ আরো দিতে দিক, আমরা উন্নতি করব। আমার নাম মোহাম্মদ সাব্বির খান, আমি ক্লাস 6-এ পড়ি। ছাগল নিয়ে আমার খুবই আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ক্যাম্পেইনটা সম্পূর্ণ করতে পারলাম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে জাকাতটা পরিপূর্ণ করার তৌফিক আদায় দিক, আমিন। এনিওয়ে, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। সো এখন আমি আছি বাড়ির দিকে, আর কিছুক্ষণের মধ্যে ইফতার করব। আমাদের ইফতারের ডিশের মধ্যে ফলমূল আর ডেজার্ট টাইপের একটা খাবার ছিল। সো সকালে দেখা হচ্ছে। ফাইনালি আজকে সকালবেলা একটু নাস্তার করছিলাম, আর আজকে আমাদের আইটেম ছিল খিচুড়ি। সো এখন যাচ্ছি আমাদের ইফতারের যে খাবারগুলো আমরা ডিস্ট্রিবিউশন করব তার একটা প্রিপারেশনের জায়গায়। ফাইনালি আমাদের ইফতারের সেট এবং রাতের খাবারের সেট গুলো একদমই রেডি। সো এখন আমরা এগুলো ডিস্ট্রিবিউট করার জন্য এখন সরাসরি যাব মসজিদে। সো লেটস গো। সো গাইস, এখন আমরা আমাদের মসজিদে যাচ্ছি ডিস্ট্রিবিউশন করার জন্য। ফাইনালি উই আর নাও ইন মসজিদ। সো এখন আমরা ভিতরে যাব আর ডিস্ট্রিবিউশন শুরু করে দেব। ফাইনালি আমি এখন বাড়িতে আসি। এতক্ষণ আমি বাড়িতে গিয়ে খাবারগুলো ডিস্ট্রিবিউট করলাম, আর সেই খাবারগুলো আমি নিজেও খাই, আর খাবারগুলো খুবই মজা, খুবই। সো সকালে দেখা হচ্ছে। The next day. ফাইনালি আজকে সকালেও করতে পারি নাই, যার কারণে এখন বিকেলে এসেই ব্লগিং করা শুরু করতে হচ্ছে। সো এখন আমরা যাচ্ছি মসজিদে। আমরা মসজিদে। তো এখন আমরা ইফতারটা ট্রাই করব, মানে খাবারগুলো আর কি, মেইনলি কিন্তু ইফতার না। সো ফাইনালি আমরা যে খাবারটা খেয়েছিলাম এটাতে মুরগি মাংস ছিল, তারপর ভাত ছিল, ডাল ছিল। টেস্টটা আমরা ভাতের হোটেল যেরকম খাই সেরকমই, কিন্তু টেস্টটা কিন্তু খুবই মজা। সো পরের দিন দেখা হচ্ছে। গুড নাইট। The next day. হোয়াটসঅ্যাপ গাইস, আজকেও আমাকে বিকেলে এসে ব্লগিং করতে হচ্ছে। সো আজকেও যাচ্ছি আবারও মসজিদে। এখনো আবার মসজিদে এসে ইফতারের জন্য বসলাম। আলহামদুলিল্লাহ আমি যতদিন আমরা রোজা পূর্ণ করতে পারছি
সব কিছুই মাশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে রোজা রাখতে পারছি, পরিপূর্ণ ইফতার করতে পারছি। তবে এই অসুস্থতার কারণে সব দিনে রোজা রাখা হয়নি। তো দেখা হচ্ছে ঈদের দিন। ঈদ মোবারক গাইস। তো এখন আমরা যাচ্ছি মসজিদে নামাজ পড়ে আপনাদের সঙ্গে প্রচুর ফান হবে। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমাদের বাড়িতে সকাল নাস্তার যতগুলো আইটেমস আছে সব রেডি। A few moments later. ফাইনালি আমরা একটু বিকেলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলাম, কারণ বিকেলে এই মুহূর্তে আমরা ভ্যানে করে যাব মনিরামপুর পর্যন্ত। সেখান থেকে ঘুরে এসে কিছু কিনে নিয়ে গিয়ে ফিরে যাব বাড়িতে। ফাইনালি আমরা ভ্যানে উঠে পড়ছি। সো লেটস এনজয় দ্য রাইডিং অফ দ্য ভ্যান। দেখতে পাচ্ছি আমরা অনেক খেজুর গাছে যশোরের জন্য ঐতিহ্য। এখানে আমরা দেখছি ডানে বায়ে অনেক অসংখ্য ধানের ক্ষেত, পুরা সবুজের সমাহার। সো ফাইনালি আমি একটু বাড়িতে এসে আমি খুব ক্লান্ত, এখন একটু রেস্ট নেব। সো কাজেই সকালে দেখা হচ্ছে। The next day. সো এখন আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব কেশবপুরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা কেশবপুর বাজারে, আর এতক্ষণ আমরা ভ্যানে চলে আসলাম। এখন আমাদের যেতে হবে ডিরেক্টলি অটোতে বা সিএনজিতে। এখন আমার ইচ্ছে। বাড়িতে এসে এত কিছু খাচ্ছি, আর তার মধ্যে খাচ্ছি এই পায়েসটা সেরকম। এখন কিছুক্ষণ রেস্ট নেব, কাজেই আগামীকাল শেষ দিন, দেখা হবে। The next day. সো গাইস, আজকে আমাদের লাস্ট দিন, আর আজকে এখন আমি যাচ্ছি খামারবাড়ি বাজারে। সো ওখানে গিয়ে তেল চাল কিনতে হবে, এছাড়া অন্যান্য কাজও আছে। চলেন যাওয়া যাক। ফাইনালি আমরা সবকিছু কিনে ফেলছি। সো এখন যাচ্ছি বাড়ির দিকে। The next day. সিঙ্গিয়া থেকে ঢাকা পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভিডিও থাকবে শুধুমাত্র রাকিন্স ইনফরমেশনে। সো দেখার আমন্ত্রণ রইল। সো দেখা হচ্ছে ঢাকায় গিয়ে। ব্লগিংটা কিন্তু চিল মুডে আছে। আর সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, আর সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।